যে মানুষটা সবসময় নিজেকে সুখী প্রমাণ করতে চায় সেই মানুষটা জীবনে কখনোই বড় কিছু অর্জন করতে পারে না। জীবনে যদি কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে রোদে পুড়তেই হবে, বৃষ্টিতে ভিজতেই হবে, রাত জাগতেই হবে, যে কোনোভাবে কষ্ট করতেই হবে, তবে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন। পেজ থেকে ডলার ইনকাম করতে চান, এটাও কিন্তু এত সহজ কথা না। এখান থেকে ডলার ইনকাম করতে চাইলেও কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, মেধা খরচ করতে হবে, ধৈর্য ধরতে হবে, সব আড্ডা বাদ দিতে হবে, পেজে সময় দিতে হবে নিয়মিত, তবেই আপনি এখানে সাকসেস হতে পারবেন। পেজ থেকে ডলার ইনকাম যত সহজ মনে হয় আসলে তত সহজ না, এখানেও অনেক অনেক পরিশ্রম করতে হয়। নিজেকে নিজের ইতিহাস লিখতে হয়, নিজেরই পরিশ্রম করতে হয়, কিন্তু জীবনের শুরুর প্রথম পথটা কিছু দূর এগিয়ে দেয়, তারপর নির্ঘুম চোখে ক্লান্ত শরীরে সেই পথেই অপেক্ষা করতে থাকে। আগামী দিনের সম্ভাবনায় নিশ্চিত বিকশিত হতে দেখবে সেই আশায়। সকল মায়ের স্বপ্ন পূরণ হোক সেই কামনায় মা দিবসে রইল সকল মায়ের মা দিবসের শুভেচ্ছা। যত উপকারী আপনি করেন না কেন আপনাকে মানুষ ভুলে যাবেই। যদি আপনি কোনো কারণে একটু ভুল করেন তবে সেটা মানুষ সারা জীবনই মনে রাখবে। দুনিয়াটা আসলে কিছুই না, একদিনের ব্যবধানে আপনার জীবনে অনেক কিছুই ঘটে যেতে পারে। দুনিয়া থেকে যদি আপনি চলে যান আপনাকে অনেকেই মনে রাখবে না। বয়স বাড়লে হইচই ছোটাছুটি করা সম্ভব হয় না, অনেক উৎসাহ উদ্যম হারিয়ে ফেলতে হয়, তবু অনেকে সেটাই করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে বলি, বয়স বেড়েছে তাতে মন খারাপ করবেন না, কারণ প্রত্যেকটা বয়সের নিজস্ব সৌন্দর্য আছে। সম্পর্কে মান অভিমান, তর্ক, কথা কাটাকাটি, ঝগড়া হবে, রাগের বহিঃপ্রকাশ, এ সবই সম্পর্কেরই অংশ। একটা সময় এই তিক্ততার সম্পর্কের মেঘ কেটে যায়, দাম্পত্য কলহের পর এমন কোনো আচরণ আর করতে নেই যেন এই তিক্ততার সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হয়। ঝগড়া শেষে বাঁকাভাবে কথা, ঝাঁঝালো কথা থেকে বিরত থাকতে হয় যেন মানুষটি আর বেশি কষ্ট না পায়। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তার টাকার বিলাসিতা মানায়, লাখ বিশেক থাকলেও কিছুটা, কিন্তু কয়েকশো টাকাতে বিলাসিতা মানায় না। আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতাও মানাতো। আচ্ছা, এই যে আমরা কত শিক্ষিত, কত উচ্চ ডিগ্রি নিচ্ছি, তাতে কি হচ্ছে? আমরা তো ন্যায় কাজ করি না, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়ও বলতে পারি না। আমরা ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার শক্তি সাহস পাচ্ছি না। তাহলে এই শিক্ষার কি মূল্য আছে? এই শিক্ষার কী বা শক্তি আছে? ন্যায় অন্যায়ের পার্থক্যটা যদি উচ্চ কণ্ঠে নাই বলতে পারি তাহলে নিজেকে আপাতত আগাছা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না।